ডাকার পরে ও মোটর সাইকেলে করে তুলে নিয়ে উঠা নিয়ে যায় ভিতর ভাগ নিয়ে যা আমাকে মারধর করছে, আবার নিয়ে যা রুমের ভিতর আটকা থইছে। আমার মতন মেলা ভুক্তভোগী আছে যে কাজ করেছে, টাকা দেয় নাই, আবার মারধর করে। বিগত সময় তার সে আওয়ামী লীগের একজন ক্যাডার ছিল, ক্যাডার গুদামে আটটা রাখছিল, ছেলেকে মারধর করছে, দেখলাম তার পিঠে মারধরের দাগ। ধরে নিয়ে যায় এটার ভাগের থেকে মারিছে, মারার পর আবার কাঁটাল বাড়ি আর প্রতি গুজি মাছে গুজি মেলে যায় পুরি রাখি। ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম হৃদয়, বাপের নাম জামাল, মৃত। আমি এক আলামিন ভিতরভাগ আলামিন নামের এক সর্দারের সাথে কাজে গেছিলাম চিটাগাং কাজে যাওয়ার পরে ওখানে কাজ আমি 28 দিন করছি। 28 দিন করার পরে আমার সাথে খুব খারাপ আচরণ করার পর টাকা পয়সা আমাকে কিছু দেয় নাই। তারপরে ওখান থেকে আমি বাসায় থেকে টাকা নিয়ে বাড়িতে আইছি। আসার পরে আমাকে চোরের অপবাদ দেয়। চোরের অপবাদ দেওয়া ফাঁকে আরেকজনকে দিয়ে ডাকায় আমাকে উঠা নিয়ে যায়, মারধর করে। আমাকে নিয়ে গেছিল হচ্ছে আমার বাড়ি থেকে বাইরে ডাকছিল। ডাকার পরে ও মোটর সাইকেলে করে তুলে নিয়ে উঠা নিয়ে যায় ভিতর ভাগ নিয়ে যায়, মারধর করছে। করার পর আমাকে নিয়ে যায় ঘরের ভিতর আটকাতে হয়। আমার কাছে 5,000 টাকা ছিল, টাকাও কাটিয়ে নিয়েছে। এসে বাড়িতে ভাত টাত খায়া হচ্ছে ফোন দিয়েছে রাকিব বলে নাম, ওই যে কইছে আমার মেশিন নষ্ট হয়ে গেছে, আমার মেশিনের কাছে আইতো আলতাবের বাড়িপুর, এই যে সমু আলতাব তে হচ্ছে ও। আমি ওর কাছে গেছি, অফিস থেকে আইসি আমার গাড়ি তুলে নিয়ে কইছে গাড়ি চড়। আমি ওর গাড়ি চড়েছি। গাড়ি চড়ার পর ও আমাকে হচ্ছে নিয়ে যা গেছে মাসালে কাজ ওর বাড়িপুর, নিয়ে যা ভিতর ভাগ নিয়ে যা আমাকে মারধর করেছে, আবার নিয়ে যা রুমের ভিতর আটকা থইছে। ওখানে ভাতের চেয়ে মাদক বেশি পাওয়া যায়। যদি ভাত চান তাহলে পাওয়া যাবে না, মাদক চাইলে পাওয়া যাবে। মাদকটা দেয় হচ্ছে ওর যে ম্যানেজার, সেই মাদক ব্যবসায়ী। আমার মতন মেলা ভুক্তভোগী আছে যে কাজ করেছে, টাকা দেয় নাই, আবার মারধর করেছে, উঠা নিয়ে গেছে। এখন আমি একটা প্রশাসনের কাছে বিচার চাই। আমার জামনগর ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ দিছিলাম, ডেট দিয়েছিল, ডেট দেওয়ার পর ও পালা গেছে। পালা যাওয়ার পর খুঁজে আর আমার সাথে যে গিন হয়েছে গিন যে আর হয় না, যে নর শাস্তি। আমি দাদনের টাকা লিছি 10,000, ওই প্রতিদিন 800-1000 কামাই হবে বলে ও টাকা আমাকে অগ্রিম দিয়েছে। দেওয়ার পরে ওখানে যা আমি 28 দিন কাজ করছি। ওখানে 28 দিন কাজ করার পর একদিন আমাকে টাকা দেয় নাই। টাকা চাইতে গেলে কয় হচ্ছে সময় দেয়, ডেট দেয়, আই বাই করে ধরো 28 দিন পার করে দিচ্ছে ওখানে। ওখান থেকে চলে আসার কারণ ওখানে কাজ করে আমার পেট চলবে না, আমার সংসার চলবে না। ওখানে যারা কাজ করে ওখানে নেশা জব্দ খাওয়া দেয়, সব করে দেয়। ওখানে যারা কাজ করে মাদক দ্রব্য সব নেশা করে উড়া দেয়। তার জন্য আমি ওখান থেকে চলে আসি। ছোটবেলা তো বাবা মারা যায়, হৃদয় খুব ছোট, আমার কোলে পিঠে করে মানুষ, ওর মায়ের যত দেখাশোনা সব আমরাই করি। ওই একটু বড় হয়েছে, কাজ কাম করে, শুনলাম চিটাগাং গেছে দাদনের ব্যবসাতে, দাদনের টাকা নিয়ে কাজে গেছে। যার তারপরে তাকে বিভিন্নভাবে টাকা পয়সা দেয় না, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। শেষ পর্যায়ে একসময় পালা চলে আসছে। আসার পরে অনেক পরে আসি বিষয়টা আমাকে বলছে যে ভাই এই ঘটনা। এখন সে উল্টা আলামিন এসে দাবি করে যে আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা সে নিয়ে পালায়, চুরি করে নিয়ে চলে এসেছে, এর বিচার করতে হবে। এবং আমি ছিলাম না, আমাদের গ্রামের মেম্বার ছিল, একটা সালিশ অলরেডি ভিতর ভাগে বসছিল। এবং ভিতর ভাগে ওইখানে আলামিন তার লোকজন দিয়ে এমন একটা ভীতির সঞ্চার করে যে এখানে হৃদয় মায়ের লোক আছে, ইচ্ছা করলে মারতেও পারি, হ্যান ত্যান টাকার ব্যবস্থা করে দিতে, অনেক কিছু করার পরে ওইখান থেকে মেম্বার কৌশলে বলতে ঠিক আছে, যেহেতু এটা মামলা আমরা ইউনিয়ন পরিষদে সমাধান করবো, অমুক তারিখের ডেট, আমরা ডেট জানাই দেবো, তুমি আসো। আমার কথা হলো যে আলামিন 1.5 লক্ষ টাকা যদি পায় থাকে তো সম্মুখে এসে চায়, কিন্তু একটা ছেলেকে রাতের আধারে তুলে নিয়ে যায় যে মারধর করলো, ওই ছেলেটা যদি মারা যায় তাদের ক্ষতিপূরণ কে দিবে? এই যে 1.5 লক্ষ টাকা দাবি করছে, 1.5 লাখের কাছে আমি 3 লক্ষ টাকা দিব আলামিনে, কিন্তু এই ছেলেটাকে তুলে নিয়ে যায় যে
মেরে ফেলতে লাগছিল, ছেলেটা যদি মারা যেত তার খেসারত কি? তার এই সন্ত্রাসী কার্যকলাপ যে করছে এর বিচারটা আগে হবে। 1.5 লাখের কাছে আমি 3 লাখ টাকা জরিমানা দিব যদি হৃদয় আইনে থাকে, আর না আর আমি 3 লক্ষ টাকা জরিমানা দিব যদি আলামিন আইনে থাকে। কিন্তু আলামিন কি শাস্তি নিবে যে তাকে যে লোক দিয়ে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায়, মারধর করলো, একটা গোডাউনে আটকা রাখলো, সন্ত্রাসী কার্যকলাপ করলো, আমার ভিতর ভাগে যায় হুমকি ধমকি দিল যে এখানে মারের লোক আছে। আলামিন যে বিগত সময় তার সে আওয়ামী লীগের একজন ক্যাডার ছিল, ক্যাডারগিরি করতে, এখন তার সেই দিন নাই, সেই সুযোগ নাই। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আলামিনের যাতে দ্রুত এই বিচারটা হয়, নাহলে জনগণ যদি নিজ হাতে বিচার করে তখন কিন্তু আলামিনের অবস্থা অন্যরকম হয়ে যাবে। আর প্রশাসনের মাধ্যমে এর বিচার দাবি করছি। বসার পর দেখা যাচ্ছে সালিশ দরবারে ভিতর ভাগের গণ্যমান্য ব্যক্তি ছিল, ওদের বললো যে যাই হোক আলামিন যে 1.5 লক্ষ টাকা চাচ্ছে, এই 1.5 লক্ষ টাকা আসলে বাস্তব সত্য কিনা আমরা যাচাই করব। আমাদের গ্রামের লোকজন মেম্বারলি আমরা বসলাম, বসার পর দেখলাম যে আসলে এই যে আলামিনের একটা ফল্ট। তখন আমরা যারা মেম্বার বললাম যে আমরা একটা সালিশ এখানে না করে আমরা কাউন্সিলে সালিশ করব, যাতে আমরা পরিষদে একটা অভিযোগ করলাম। ওখানে যা হোক ওই পরিষদে অভিযোগ করার পর যাই হোক ওখানে আলামিন সেই উপস্থিত, সেই তারিখে উপস্থিত আলামিন হয়নি এটুকু। বা এরকম আসলে আলামিন যে একটা আওয়ামী লীগের একটা যে ক্যাডার, এটি আমরা ভালোভাবে জানি। বা আলামিনের এরকম বহু ফল্ট আছে, ঠিক আছে। এই আলামিনের ন্যায্য বিচার এবং নিরীহ একটা ছেলেকে এরকম যে একটা মানে নির্যাতন করছে, মারধর করছে, আর নিন্দা আমরা জানাই এবং এর ন্যায্য আমরা বিচার চাই। আমার এই আলামিন প্রথমে আমার একবার লিয়া গেছে, মানে কাজ করাবো বলে লিয়ে যায় আমার 2 মাস ভর বসা রেখে ওই মেশিনও রাখতে পারে না, আমার কাজেও রাখতে পারে না। শেষ কন্দে আমার মেলা লাল, আমার 3 মাস গল্লি ঘাটার পর ওই চিটাগাং মানে এমন বক্তব্য ওই চিটাগাংয়ের মালিকের সাথে করেছে, মানে এ কথা বলা যাবে না। মানে এই কথা চিটাগাংতে ওই মালিকের সাথে যা করে করুক গিয়ে, ও আমার দেখার সময় নেই। লাস্টে আমার ভিতর ভাগ মরে আসছে, ওই লোকের মধ্যে শেষ ফাইনাল হয়েছে যে আমার সামান্য মেলা কাপড় চোপড় থুই আমার ওই জায়গার থেকে পলা আসতে হয়েছে। পড়ে আসার পর এই তো এইবার আবার আমার ভাই টিকলি যায় একদিন আমার ভাইকে কথা আমার জ্বর আছে, যে আমি আর কাজ করতে পারতেছি না, ছোট আব্বা রাখি বেগ বুঝলি আমার বাটলি আসার ব্যবস্থা করেন। তাহলে ঠিক আছে, তাহলে তুই থাক 2 দিন, আমি রাকিবের সাথে কথা বলবো। এই যে রাকিবের সাথে কথা বলতে না বলতে মানে হঠাৎ করে দেখি আমার ভাইকে বাড়ি। তারপর আসার পর আমার ভাইকে বাড়িতে আসার পর আলামিন ধরে নিয়ে যায়, এটার ভাগের থেকে মারিছে, মারার পর আবার কাঁটাল বাড়ি ওর কতি গুজি মাছে গুজি মেলি দেয় পুড়ি রাখছে। পরে আবার আমরা 3-4 জন যাওয়ার পরে বিভিন্ন রকমের কথা যে আমার এখান থেকে টাকা চুরি করে নিয়ে আসে, এই সেই মেলা কিছু। পরে লাস্টে যায় আমরা কয়েকজন যায় বলার পর শেষে আমার কয়েক টক্সি টাকাং যাতে হবে, চল হেন তেন 700 বিভিন্ন রকমের কথা। আমি চিটাগাং করতে যাবো, তুই আমার কাউন্সিলে। পরে কাউন্সিলে যে আমার চেয়ারম্যানের মেম্বারে আরো লোকজন জানানোর পর শেষ পর্যায়ে আমরা থানা থেকে নাকি কাউন্সিল থেকে লোকজন মারফতে ওই পরে যায়নি, ওই পলাইছে, পরে যা দেখাও পারেনি যাও। এই তো আমার ইতিহাস আলামিনের বিভিন্ন রকমের।